إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, প্রথম ঘর আমার আল্লাহ বানাইতে বলেছেন নবীদেরকে বাক্কা শহরে অবস্থিত মানুষের হেদায়েতের জন্য, যেটার নাম কাবা ঘর। মারহাবা বলেন। কাবা ঘরের দিক তাকাইলেও সওয়াব, তওয়াব করলেও সওয়াব, বইসা দোয়া করলেও সওয়াব। মক্কায় যাওয়ার নিয়ত আছে না? আছে বাজান? তাহলে শহরটার নাম ছিল বাক্কা। কি নাম? তখনও মক্কা হয় নাই, বাক্কা। আঁকা বাঁকা পথ, সরু পথ, ভয়ঙ্কর একটা জায়গা ছিল এই মক্কা, বাক্কা শহর। এখানে বাস করতো যারা সবাই ভয়ঙ্কর মানুষ, একটাও চরিত্রবান মানুষ তদনীন্তনকালে ইসলাম কবুল করার আগে একজনও ছিল না। কথা বলেন না কেন? হযরত ওমরের মতো, হযরত ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে খারাপ ছিল। কথা বলেন না? মুসলমানদেরকে যেখানে পাইতো ওমর ফার্মের মুরগির মতো টাইনে টেনে ছিটত। এমনকি ওমর এত বড় জানোয়ার ছিল, ইসলাম কবুল করার আগে আমার নবীর কল্লা উড়াবার জন্য ওমর খোলা তরবারি নিয়ে বাক্কা শহরের অলিতে গলিতে ঘুরত। নাউজুবিল্লাহ বললেন না? এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য ওমর তরবারি নিয়ে ঘুরত, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে যেত, যেই মানুষটার চেহারা দেখে যুদ্ধের ময়দানে আবার ক্ষুধা লাগতো না, যেই মানুষটার দিক তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যেত, যেই মানুষটা রোদ্রে নামলে রোদ্রের তাপ তার গায়ে কোনোদিন লাগে নাই, বৃষ্টির ফোঁটা পড়তেছে দেখা যাইতেছে সব সাহাবীরা ভিজে গেছে, আমার নবীর গায়ে এক ফোঁটা বৃষ্টি লাগে নাই। এমন একটা মানুষের কল্লা উড়াবার জন্য যেই ব্যক্তি ল্যাঙ্গা তরবারি নিয়ে ঘুরে, সে মানুষরূপী জানোয়ার। কথা ঠিক না ঠিক? ওমর ঘুরতাছে, মোহাম্মদ আব্দুল্লাহর বলা মোহাম্মদের কল্লা উড়াই দেব। পৃথিবীর এমন কোনো শক্তি ছিল না আমার নবীর কল্লা উড়াইতে পারে, কিন্তু প্রিপারেশন নিয়েও ফেলেছিল ওমর। এই ওমর যখন আমার নবীর সুন্দর চেহারা নেক নজরে দেখেছে, দেখতে দেরি আছে, হযরত ওমর কালেমা পড়তে দেরি করে নাই। ওমর জানোয়ারের ঘরে জন্ম নিয়া জানোয়ার সাইজা ইসলাম কবুল করার পর হয়ে গেল আনোয়ার। আর আপনি আর আমি মুসলমানের ঘরে আনোয়ারের ঘরে জন্ম নিয়ে হয়ে গেছি জানোয়ার। কথা কর না কেন? জানোয়ার কেমনে হইলেন? এই যে আমাদের আইনমন্ত্রী, এর কাছে যখন কোন আলেম ওলামার কেস যাইতো, কেস যাইতে দেরি হইতো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে ভুলেই যাইতো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনের এই আয়াতের কথাগুলো সে ভুলেই যাইতো, বরঞ্চ সে প্রতিমার কাছে মাথা নত করতে বাধ্য ছিল। কথা বলেন না কেন? গত বছর দেখেন নাই সরস্বতী পূজায় যাইয়া, পূজা মণ্ডপে যাইয়া, মাশাআল্লাহ, সে বলছিল আপনারা যখন আপনাকে ভগবানের কাছে কিছু বলবেন, সাথে আমার কথাটাও একটু বলবেন। এক পূজায় বলছে, আর এক পূজা আসার আগেই ইচিংকিম পাকা চি চি, ঠেকায় নাই তোর সরস্বতী। কতক্ষণ না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। হালাকে এই কথাটা যদি দাওরা হাদিস কোন মাদ্রাসায় হাটাজারি যাইয়া, মেখল যাইয়া, নানুপুর যাইয়া, আর তাও না হোক আল্লামা আজিজুল হক সাহেবের মাদ্রাসায় যাইয়া যদি হেফজখানা ছেলেদেরকে বলতো, বাবা দোয়া কইরো ঈমান আমলের সাথে যেন ক্ষমতায় থাকতে পারে। হেফজখানার একটা ছেলে যদি মালিককে ডাইকে ডেকে কইতো আল্লাহ হে দোয়া চাইছে তার ক্ষমতা রাখো, তাহলে সবাই জেলখানায় গেল, তুমি যাইতে না। কথা কর না কেন? তোমাকে কত মন্ত্রী এখনো ডাকা দিয়ে রয়েছে। ব্যারিস্টার সুমন সবচেয়ে বড় অভিনয়শালী, শুরু করে দিছি করুণাময় আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করে আবার 5 দিনের রিমান্ডও দিছে। সবচাইতে বড় অভিনবাস। কথা বলেন না কেন? মাগরিবের পরে কি কমু, সময় কম। মনে রাখবেন
দুনিয়ার কোনো মাখলুকের কাছে না চাই, খালেকের কাছে চান। খালেক কে? আপনার স্বাস্থ্য ভাই, ও মামা তো ভাই, অবশ্যই খালেক। খালেক এমনই একজন খালেক, উনি আব্দুল খালেক না, দুনিয়া সব হলো আব্দুল খালেক। এই যে প্রতিমা, সরস্বতী, কালী সব খালেকের মাখলুক। ওই খালেক যদি কাউকে বলে তোরে বাঁচাবো, তোর ইজ্জত রাখবো, পৃথিবীর এমন কেউ নাই তার ইজ্জত করতে পারে। মামুনুল হকরে কম চেষ্টা করছে? আরে বাবা রে বাবা, নারী কেলেঙ্কারি পৃথিবীর শ্রেষ্ঠ কেলেঙ্কারি। পৃথিবীতে যদি কোন এই যে আপনাদের আশরাফুজ্জামান সাহেবকে কিচ্ছু লাগবে না, খালি হুদা ভুয়া ফেসবুক শরীফ নামে এই গজব শরীফে খালি কইবা আশরাফুজ্জামান সাহেবরে দেখলাম টাঙ্গাইল আলেঙ্গা বাস স্ট্যান্ড সিফার মধ্যে এক মহিলার লগে কথা কইতেছে। এ সত্য না মিথ্যা এটা কোন বড় মেয়ে রিসার্চ করবো না। কতক্ষণ লাগে? ওরে বাবা রে, পাইকারি দামের বন্যা বয়ে যাবে খালি কমেন্টের বন্যা। কেউ কবে আমার বিশ্বাস হয় না, তা বিশ্বাস হয় না তুই এইটুক কমেন্টে লেখছস কে? এটা লেখকেও তো ওরে হাইলাইট করে দিলি, কথা বলেন না কেন? সাথে সাথে ওরা আনফ্রেন্ড করে দিবি, ঠিক না? ঠিক পরমে উনিলে হে কয় আমার বিশ্বাস হয় না, তো ওইটুক লেখকে তোর উপর উঠাইলি তুই। ভালো করে বুঝবেন, সময় অল্প, পৃথিবীর কারো কাছে চাইতে হবে না। কার কাছে চাওয়া? ওনার কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? তাহলে একটা কবিতার মাধ্যমে ওয়াজ শুরু করা যাক। রেডি? বলবেন আমার সাথে? ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবে লেখে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। যায় কি যায় না? এ যারা দাঁড়ায় আসো বইয়া পড়ো তো, বহ, এই তুমি উপরে আসো, এই আল্লাহর ওলিরা বয়ে পড়ো, সময় কম, বয়ে পড়ো না, দাঁড়াই থাকুন আল্লাহর ওলি। এই যে কলিজার টুকরা ভাইরা আমার, বসেন তো যে যেখানে পারেন, পিছনে বসে পড়েন। আল্লাহ কেন যেন মনে মনে ভাবতেছে আপনাকে ডাক আল্লাহ শুনছে। কি নামা বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, এই কোরআনের পাখিদের ডাক। আরে ভাই রাহো দি 8টায় জামাত, আমার টাইম ঠিক রাখো, তুমি 8টায় জামাত না 9টায় দেও, কিন্তু আমার টাইম যে টাইম ওই টাইমে। ভাই আমার তো আরো খেপ আছে, আপনি বুঝেন না, হে টাইম বেড়াইলি কি আমি বেড়াম? শুধু একটা কথা বলবেন, চাইতে হবে কার কাছে? এই আয়াতটা আমি পড়ছি না, পড়েন তো একটু আগে বইলে আইছেন, নিজে বেঈমানি করেন না, কিন্তু একটু আগে নামাজে বইলেছেন, যদি নামাজ পড়ে থাকেন, নামাজ যারা পড়ে নাই একটার মাথাও টুপি নাই, নামাজ যারা পড়ছে মাথায় টুপি আছে সেই জোহরের পরের থেকে, কথা বলেন না কেন? আলেমুল আমারে গালি দাও, তালবে আলেমকে গালি দাও, তোমরা কি জানো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা জামিয়া সাইফিয়া, এই যে হুজুরের মাদ্রাসা জাগো পরে কোন শরিয়াতে হুকুম ফরজ হয় নাই, এই ছেলেটাও প্রস্রাব করতে যাই কুলুক লইয়ে 40 কদম হাঁটে, আর তোমার দাম রাডা। স্কুল কলেজে পড়ে, ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, ও প্রস্রাব করে পানি ঢুকুল হয় না, যদিও করে বেশিরভাগ 3টে জাকি মারে। এই যে আল্লাহর ওলিগুলা, এটাগুলা কোরআনের পাখি। যদি চাইতে হয় এমপি মন্ত্রী, সরস্বতীর কাছে না, চাইতে হবে আমার মাবুদের কোরআনের পাখিদের কাছে, ঠিক না? ঠিক, কোরআনের পাখিদের কাছে চাইলে পাওয়া যায় না? আফগানিস্তানে বাদশা ছিল মাহমুদ গাজনবী, কি নাম? নামটা বলো বাবা, কি নাম? আরে এমন তেজস্বী বাদশা যে ভারতবর্ষ 17 বার বিজয় লাভ করছে। এই মাহমুদ গাজনবী, উনি রাতের অন্ধকারে একদিন পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, ইন দি মিন টাইমে দেখে, হ্যাঁ মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, মিয়া টন বেস বাড়াও, পৌরসভার ভিতরে হেঁটে যাচ্ছে, ধরেন টাঙ্গাইল পৌরসভার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, রাত বাজে 12:30, সমস্ত মানুষগুলো শীতের ভিতরে ঘুমাইতে চলে গেছে খেতার নিচে। 12 বছর একটা কোরআনের পাখি, আমার মাবুদের কোরআন, সরকারি বাতির নিচে বইয়া, কারণ পৌরসভার ভিতরে তো সরকারি বাতি জ্বলে না, তদকালে তার ইলেকট্রিসিটি ছিল না, কুপ্পি ছিল হেজাক লাইট। হেজাক লাইট ছিল যেটা পাম দিয়ে আলো নিতে হয়, ওই যে পাম দেয়, পাম দিলে ওইটা আলু দেয়। আমাকে দেশের নেতা মতি দেখবেন হেজাক লাইটের মতো, ওকে পাম দিবেন ওরা দিব, পাম দিবা না কিছু দিব না, হেজাক লাইট মার্কার নেতা। তো
পৌরসভার ভিতরে হেজাক লাইট লাগানো রাস্তা দেখার লাগে তদনীতিন কালে শত শত বছর আগে। হঠাৎ করে দেখে পৌরসভার শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে একটা 12 বছরের পোলা সরকারি লাইটের নিচে বইয়া আমার মৌলার কালাম তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর যেভাবে পড়ে হুজুরের কাছে, এই যে দেখেন না হেফজখানার কোরআনের পাখিগুলা কি সুন্দর জ্বলে আর পড়ে, বলে না? এই ঝুলাও জ্বলে না, ওই মালিক ঝুলায়, ওই মালিক ঝুলায়, এটা ওর ঝুল না। স্কুল কলেজের পোলাপান দেখবা এক একটা সূত্র প্যারাগ্রাফ মুখস্থ করে, মির্গির ব্যারামের মতো, কথা কন না গে। আর কোরআনের পাখিগুলা কেমনে পড়ে দেখেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين। আমার মাওলার কালামের সাথে ঝুলে, এই ঝোলা ওয়ান্না ওই উপরের মালিকের একটা রহমাতের কোরআনের নামে হাফেজ নামে একটা খুঁটি আছে, ওই হাফেজ নামে খুঁটিটাও জ্বলে আর এই হাফেজ সাহেবও জ্বলে। ওই ঝোলা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। প্রত্যেকটা হাফেজে কোরআনের নামে এক একটা খুঁটি আছে আমার আরশে আজিমে। কিয়ামতের মাঠে যখন এই হাফেজ উঠবে, ওই খুঁটিটা ওর সামনে দাঁড়ায় মাওলারে ডেকে ডেকে কইব, ও না ঝোল ছিল, তুমি না ঝোলা বন্ধ করলে বহু চেষ্টা করছিলা, আমি না কইছিলাম ওরে মাফ করে না পর্যন্ত, ওর বাপ মায়ের মাফ করার আগ পর্যন্ত আমি খোটার ঝোলা বন্ধ হবে না। আজকে কিয়ামতের মাঠে আর মা বাপরে মাফ করে দাও, আমি ঝোলা বন্ধ হয়ে যাবে। একজন হাফেজে কোরআনকে কি মনে করলেন আপনি? হ্যাঁ, মাদ্রাসার একটা ছেলে দোকানের সামনে দিয়ে হাইটে গেলে কত টিটকারা কত মস্কারা মারো, জিএমবি কয়ে গালি দাও, একটা কোরআনের হাফেজ সারা পৃথিবী এক পালায় দিলে একটা কোরআনের হাফেজের শূন্যস্থান পুরো হবে না। জ্বলন্ত প্রমাণ দিয়া চাই বেটা। মাহমুদ গাজনবী দেখে সরকারি বাতির নিচে দাঁড়াইয়া 12 বছর একটা পোলা আমার মাবুদের সূরা তহার তেলাওয়াত করতেছে। মাহমুদ গাজনবী সংসদ শেষ করে, অধিবেশন শেষ করে রাত 12:30টার সময় যায়, তার খাদেম তার সাথে জিজ্ঞাসা করে, এই ছেলেটা এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার কালাম তেলাওয়াত করে, এটা কে গো দেখতো? খাদেম বলতেছে, স্যার হযরত এ আর কেউ না, একটা মাদ্রাসার ছেলে জিন্নি শূন্য অবস্থায়, শীতের তেমন কাপড়ও নাই, ও মাওলার কালাম তেলাওয়াত করতেছে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায়। মাহমুদ গাজনবী ঘোড়ার গাড়ির থেকে নামলেন, তখন তো আর প্যারাডো ছিল না, ওবাদান পাজারও ছিল না, দামি কোনো গাড়ি ছিল না। তদনীতিন কালে রাজা বাচ্চারা ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে চলতো। ঘোড়ার গাড়ির থেকে আল্লাহর কুতুব নেমেছে, আস্তে আস্তে করে কোরআনের পাখিটার সামনে দাঁড়াইছে, হাতটারে বুকের মধ্যে নিয়ে দেখে এমন ঠান্ডা হয়ে গেছে, পুরো বডিটা বরফের মতো ঠান্ডা। নিজের চাদরের মধ্যে টাইনা নিয়ে বুকের মধ্যে চাইপে ধরে চাদরের নিচে কপালে একটা চুম্বন করে, বাবা তোমার মাদ্রাসা কোনটা? হুজুর আমার মাদ্রাসায় তোরা বোরা পাহাড়ের নিচে। আমার উস্তাদ আব্দুর রহমান সব ছাত্ররে ঘুমাইতে বলছে, আমার কোরআন শরীফ ইয়াদ হয় নাই, আমি কোরআন শরীফ আমার সবক আমক্তা কোনটাই হয় নাই। আজকে জুমার রাত, কালকে বন্ধ, আমার কালকে রাত্রে আমক্তা শোনাইতে হইব, 7 সবক শোনাইতে হইব, আমার ইয়াদ হয় নাই। যাদের হইছে তারা ঘুমায়া গেছে, হুজুর আমারে মারবে এই ডরে আমি সরকারি বাতির নিচে আলো পাইছি, আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছি। আমার তালবে আলিম বাজানরা রে, তোমরা বুঝবা না হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা। এই যে আশরাফুজ্জামানকে জিজ্ঞেস করবা, সেও হেরিকেনে পড়ছে, আমিও হেরিকেনে পড়ছি। তোমরা তো বাবা কত আর আমি মাদ্রাসার বাতির নিচে পড়ো,
আমি ইলিয়াসুর রহমান জেহাদি 100 গ্রাম কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে 10 জন, আমার ক্লাসে 10 জন ছিল, আমারে পড়তে নেয় নাই। আমরা এক হেরিকেনে 10 জন বসতাম, 2টা তেপায়া 2 পাশে দিতাম, মাঝখানে হেরিকেনটা এরকম উপরে রাখতাম টিফিনকারি বাটির উপরে। 10 দিনের মাথায় আমার কেরোসিন তেল কেনা পড়া বাস্তব, তাই না হুজুর? আমি কেরাতখানার ছাত্র, আমার গোপালগঞ্জ কোটার বের আমি পড়তাম। 10 দিনের মাথায় আমি কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার আউট করে দিছে, ওরা নিয়ে যাবে না। বালিশে মাথা দিয়ে যখন ভাবি, হে ইলিয়াসুর রহমান জেহাদি, তুই তো সেই জেহাদি, 100 গ্রাম কেরোসিন তেল তুই কিনে দিতে পারোস নাই, তোর জামাতের ছেলেরা তোরে বাইর করে দিছিল। ঠিক আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুল্লাহ, আমার উস্তাদের নাম আব্দুর রহমান। সরকারি বাতির নিচে পড়ো, তোমার কি হেরিকেন নাই? ছোট আব্দুল্লাহ বলে, হুজুর আমি আপনার চিনি না, আপনার বাসা কোথায়? আসলে আমার বাবা গরিব মানুষ, আমার কোনো হেরিকেন নাই, আমি পরের হেরিকেনে পড়ি, তেল কিনে দিতে পারি না, এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না। মাহমুদ গাজনবী বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আমাদের ছেলে মেয়ে হেজাক লাইটের নিচে পড়িয়া পড়তে চায় না, আর তুই সরকারি হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলার কালাম মুখস্থ করস। চল তোর মাদ্রাসায় যাব। আরে মাহমুদ গাজনবীর মতো যদি আমাদের দেশের মন্ত্রীরা হয়ে যাইতো বাবা, না জানি বাংলাদেশটা কত সুন্দর কোরআন বলা হয়ে যাইতো। কথা কর না কে? বরঞ্চ মাদ্রাসা গুলাকে বলে এটা জিএমবি রাখড়া। মাহমুদ গাজনবী বলে, চল তোর মাদ্রাসায় যাই। এই মাদ্রাসার মুহতামিম আব্দুর রহমান সাহেব। জি হুজুর। আপনি? আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবী। প্রেসিডেন্ট যদি আয়া, আইনমন্ত্রী যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়া কইতে সব হুজুরকে বান, ওই হুজুরের পানি আর কলিজা থাকবো? কথা কন না কে? যেই জালিমের জালিম আছিল এইগুলা। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী এরকম আফগানিস্তানের মতো 18টা দেশের সম্রাট ছিল মাহমুদ গাজনবী। আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ গাজনবী। কি মনে করলেন আপনি? সেই বাদশা সম্রাট যখন যাইয়া তোরা বড়া পাহাড়ের নিচে মাদ্রাসায় যাইয়া বলে, এই ছেলেটা কোথায় যায় কি করে, আপনি খেয়াল নাই আব্দুর রহমান সাহেব? উনি কাঁপতে কাঁপতে বলতেছে, হযরত আসলে আমার তো কোনো দোষ না, আমি তো সব ছাত্রদের 10টার পরে ঘুমাইতে বলছি, ওই আব্দুল্লাহ যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না। এখন দিলটা নরম করবা তালিবে আলিম বাবাজিরা, একটা ছেলের হাফেজ বানায় ফেলান, একটা মেয়ের এই মাদ্রাসায় দিয়ে হাফেজ বানান, যেরকম মারহাবা। মাহমুদ গাজনবী বলে, বাতাস জোরে ধরে বেড়ায় দিত কিছু লড়ে সরে না। মাহমুদ গাজনবী বলে, আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এত শো, আগামীকালকে চলে আসবে। আপনাকে মন খারাপ তাই মাহমুদ গাজনবীর একটা কথা বলি আর আপনি আল্লাহকে জোরে সুবহানাল্লাহ দিয়ে খুশি করেন। রেডি? আর আল্লাহকে মনে মনে করেন, আমাদের দেশের শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইতো। মাহমুদ গাজনবী বললেন, কতটা হেরিকেন লাগবে? এত শো। বললেন, আগামীকালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগে? কেন আফগানের জাতীয় খাবার হলো রুটি। কত বস্তা গম লাগবে? এত শো বস্তা মাসে, কালকে চলে আসবে। আপনার মাদ্রাসায় কত বেরেল তেল লাগে প্রতি মাসে? এত বেরেল, চলে আসবে। আপনার মাদ্রাসায় ছাত্রদের লুঙ্গি গামছা দিয়া স্যান্ডেল দিয়া কত জোড়া লাগে?
এতশো ছাত্র আছে, এত জোড়া দিলে হয়ে যাবে। আপনার মাদ্রাসার শিক্ষকদের কি সমস্যা, কত টাকা খরচা সরকারিভাবে চলে আসবে। যেই ছেলেটা আমার সরকারি বাত্তির নিচে দাঁড়ায় যারা আমার মৌলার কালাম তেলাওয়াত করতেছিল, এত কিছু ওর বিনিময়ে আমি দিব, বিনিময়ে আমি দুইটা জিনিস চাই। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? জোরে কন, আরো জোরে। উস্তাদ আব্দুর রহমান বলে, শায়েখ আপনি আমার কাছে কি চাইবেন? আরে আপনার কাছে না, আমি আব্দুল্লাহর কাছে চাবো। আব্দুল্লাহ জি, তুই তো হেরিকেনের অভাবে পড়তে পারস তাই না? কয় না, তোর জন্য হেরিকেন পুরা মাদ্রাসা, যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে প্রত্যেকের দুইটা করে হেরিকেন দেব, 2 সেট করে জামা দিব, ওদের যা লাগে সব দিব। আব্দুল্লাহ বিনিময় আমি তোর কাছে দুইটা জিনিস চাই। এখন দিলটা নরম করে দেহ তো বাজান, তালবেল ইমরা 2 ফোঁটা পানি আসে কিনা। আফগানে আল্লাহকে দেখেছি বইটা কিনবা এবং মোতালা করবা, পাবা এই সমস্ত ঘটনা। খালি ফেসবুকের পিছনে সময় লাগায়ও না তালবেল ইমরা। আফগানে আল্লাহকে দেখেছি বইটা মোতালা করে দেখো। আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গজনবী উনি আব্দুল্লাহকে বললেন, আমি তোর কাছে দুইটা জিনিস চাই। 1 নাম্বার, আমি আমার জীবনে এত বছর আমি ক্ষমতায়, আমি মাদ্রাসায়ও পড়েছি, স্কুল কলেজেও পড়েছি, আজও পর্যন্ত আমার বড় আশা আমি আমার নবীকে জীবনে একবার স্বপ্নে দেখব। তুই যদি আমার আল্লাহরে বুঝাইয়া কস, মনে হয় তোর দোয়ার খাতিরে, তুই আব্দুল্লাহর দোয়ার খাতিরে নবীর বাবা আব্দুল্লাহর নামে নাম তোর, আমার বিশ্বাস নবী আমার সাথে দেখা দিব। 2 নম্বরে তুই আমার একটা জিনিস দিবি নবীর কাছ থেকে আল্লাহর কাছে চাইয়া, সেটা কি? আমি আমার জীবনে একটা ভালো লোকের সন্ধান চাইতেছি। ওই ভালো লোকটারে যদি জীবনে কোনদিন আমি সাক্ষাৎ পাই, আমি আমার এই চাদর দিয়া তার জুতা জোড়া মুছে দিব। একটু 2টা জিনিস তুই আমারে দে। ছোট আব্দুল্লাহ 12 বছরে বলা না বুঝা মুখস্থ বলে দিছে কোরআন শরীফের হেফজের মতো, যান আপনি পাইয়া যাবেন। মন্ত্রীরা তাকায় দেখেন একজন কোরআনের হাফেজের জবানের দাম আমার মওলার কাছে কত। সারা দুনিয়া উল্টে যাবে, কোরআনের একজন পাখি কোনোদিন উল্টাবে না। কোরআনের পাখিদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত চলবে। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর কল্লা উড়াই দেব, কল্লা উড়াই দেব। কে কে রাজি আছো? লাগে তো হাত তুলে দেখায় দাও। ভাই আমার এই কথা সারা পৃথিবীতে চলে যাবে, চ্যালেঞ্জ করে গেলাম। বাদশাহ মাহমুদ গজনবীর জীবনী পড়ে দেখো। মন্ত্রীরা জীবনে তোমাদের মন্ত্রিত্ব যাবে না, মন্ত্রিত্বে গেলেও তোমাকে কেউ অসম্মানী করবে না। মানে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আপনার দেশ থেকে 45 মিনিটে পালান লাগতো না যদি আলেম ওলামাকে সঙ্গে নিয়ে আপনি সংসদ ভবন গ্রহণ করতেন। মমতাজের মতো একটা নটটুকে নিয়ে যেমনি সংসদ করেছেন, ওই মমতাজের আসনে বসাইয়া একজন আলেমকে বসাইয়া দেখতেন, আলেমের পরামর্শ নিলে কোনোদিনই ভাবে ক্ষমতাচ্যুত হতো না। আর এই দেশে, শাহজালাল আমানির দেশে, আলেম ওলামারে মাইনাস করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। কারণ এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে ইসলাম আসছে ওলিদের দ্বারা, এই দেশে ইসলাম বিজয় হয়েছে ও আলেমদের দ্বারা। এটা ভুলে গেলে চলবে না। টাকার দিকে কষ্ট হইতেছে কেন? মাগরিবের পরে হ্যাঁ আমার কলিজার টুকরা টাঙ্গাইলের এলেঙ্গার ভাইরা, মাগরিবের নামাজের সময় পরে আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, কোরআনের পাখির দাম কত চাইয়ে দেখেন। যখন বলেছে জান পাইয়া যাবেন,
এই পাইয়া যাবেন এই কথাটা কোরআনের পাখির কথা উড়িয়ে যাই আমার আল্লাহর কলিজায় লেগে গেছে। কারণ এই 12 বছরের বালকটা বাবা, ওর জীবনে কোনো গুনাহ নাই, ও তো বালেক হয় নাই বাজার। আফগানে আল্লাহকে দেখেছি, বইটা মুতাআলা করে দেখবেন যে আব্দুল্লাহ বলছে পাইয়া যাবেন যান, ওই আব্দুল্লাহ ইয়েতিম ছিল গো বাবা, ওই আব্দুল্লাহ ইয়েতিম। তেলের অভাবে আমার মাওলার কালাম তেলাওয়াত করছে সরকারি তৈলের নিচে। আব্দুল্লাহ যখন বলে ফেলেছে ইনশাআল্লাহ আপনার দুটোটা আশা আপনার পুরা হয়ে যাবে, আব্দুল্লাহর কথা আমার আল্লাহর কলিজায় লাগছে। বাজান রে, আব্দুল্লাহ রাত 3টার সময় আমার মাওলার কালাম তেলাওয়াত করতে যাইতাছে, আর বাদশা আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী রাত 3টার সময় বাবা তাহাজ্জুদ শেষ করে ঘুমাইতে যাইতেছে, ফজর পর্যন্ত মাত্র 1-1.5 ঘন্টা ঘুমাবে। ইন দি মিন টাইমে বাজান রে, আব্দুল্লাহ মাওলার কালাম পড়ার জন্য উঠতাছে। আফগানিস্তানের বাদশা কেবল বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে যাইতেছে। যখনই ঘুমাইয়া গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার মদিনার নবী মাহমুদ গাজনবীর বাসায় হাজির। হাত দুটা বাড়ায় বলে, মাহমুদ রে, আমি নবীর নাম মাহমুদ, আমি নবীর 99টা নাম, আমার আল্লাহর 99টা নাম। বাজান আসহাবে সুহবা যেখানে হাদিস আপনারা দেখছেন, বাবে জিবরাইলের বাম পাশে আসহাবে সুহবা, এইখানে স্বর্ণের নেম প্লেটের ভিতরে বাবা 2টা নেম প্লেটে, একটা নেম প্লেটে আমার আল্লাহর 99টা নাম, আর 99টা পাশের নেম প্লেটে আমার নবীর 99টা নাম এখনো সরকার রেখে দিয়েছে। এই 99টা নামের মধ্যে আমার আল্লাহর যেরকম একটা নাম খাস হলো আল্লাহ, আর আমার নবীর নাম খাস হলো বাজান 4টা। 1 নম্বরে মুহাম্মদ, 2 নম্বরে আহমদ, 3 নম্বরে বাবা মাহবুব, 4 নম্বরে হলো মাহমুদ। এই 4টা নাম খাস আমার নবীর। আমার আল্লাহর কয়েকটা নাম খাস, আল্লাহ একটা খাস, রহমান রহিম। বাজান রে, আমার বিশ্ব নবী বলতেছে আমার একটা নাম খাসের মধ্যে, সেটা হলো মাহমুদ। এ মাহমুদ গাজনবী, আমার আব্দুল্লাহ যখন মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে, কোরআনের পাখি যখন সাবমিট করছে, এই আওয়াজটা আমি নবীর রওজায় চলিয়া গেছে। এই 12 বছরের আব্দুল্লাহ ও যখন বলে দিছে ইনশাআল্লাহ আপনি পাবেন, এই খবরটা আমার মাওলাই কারিম মদিনা পার্সেল করে দিছে। আমি ঘুমের ভিতরে আর মদিনায় থাকতে পারি নাই গো। মাহমুদ গাজনবী ঘুমের ভিতরেই বলে ফেলেছে, হুজুর আমি তো 2টা জিনিস চাইছিলাম, 1 নম্বরে আপনার স্বপ্নে দেখা, 2 নম্বরে আমি একটা ভালো লোকরে জুতা মুইসা দেব, এই 2টা। আমার নবী সঙ্গে সঙ্গে বলে, ভালো লোক তুই তালাশ করে 5টা রে মাহমুদ। ভালো কারে বলে আমি নবী তো দুনিয়ার থাকা অবস্থায় বলে দিয়ে আসছি। আব্দুল্লাহ কি বলবে, ভালো লোক কারে বলে মাহমুদ? আমি বিশ্ব নবী তো ভালো কাকে বলে আমি নিজেই স্যাটিসফাই করে আসছি। তুই কি জানোস না, আমি তো নির্দিষ্ট করে দিয়ে আসছি ভালো কারা, আমি টাইম করে দিয়ে আসছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সবচাইতে দামি আর উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায়। জোরে 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 জোরে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে যারা ইংলিশ শিখে, আরবি শিখে, তাদেরকে আমি বলি নাই, আমি বলছি যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম। এ মাহমুদ গাজনবী, যদি ভালো লোক তালাশ করে পাইতে চাস, মাদ্রাসার হেফজখানায় যা, যে কোরআন শিখে এবং শিখায় তাদের জুতাগুলা মুইছা দে।
আমি সমস্ত বাংলার এমপি মন্ত্রীর নেতাদেরকে বলবো, সব কিছু ঠিক থাকবে যদি কোরআনের পাখিদের চোখের পানি নিতে পারো। কথা বলেন না কেন? আরো জোরে বলে। মেটাই গেছেন গা? হ্যাঁ, 15 বছর পরে বুক ফুলায়া কথা বলার সময় আর চালে মুলাবার। এই গত বছর এই মাসে কথা বলতে গেলে আওয়ামী লীগের এক চান বুঝিয়ে কইতে, হুজুর এদিক সেদিক জান বুঝি সোজা তাই না। আল্লাহ ধরে আস্তে কথা কয়, ওকে বাড়ি ঘর চিনো। হুজুর সোজা তাই হেন। তা আমি তো আবার একটু বেহা, আমি কই বেহা হইলে কি হয়েছে? না, আমরা চাই না আমার ওয়াজটা বন্ধ হয়ে যাক। তাহলে বোঝা গেল এদিক সেদিক বললেই ওয়াজ বন্ধ হয়ে যাইতো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মন খারাপ? তাহলে এবার একটা আওয়াজ দিয়েন। হ্যাঁ, এই কোরআনের পাখিদের দাম আছে না নাই? অনেকে বলে এই যে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, জালিম মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, শুধু স্কুল কলেজের বন্ধুরা, আলেম ওলামা ছাত্ররা, কোরআনের পাখিরা শহীদ হয় নাই? 57 জন কোরআনের হাফেজ আলেম শাহাদাত বরণ করেছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, তাকাও এই দিকে। এই মুসলমানের পোলা মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো লোক তালাশ করতে মাদ্রাসায় যাব। মাহমুদ গাজনবী আর ঘুমাইলেন না, লাফ দিয়ে উঠলেন, দৌড়ে আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। জোরে 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 বাজান রে, আব্দুল্লাহর মাদ্রাসায় হাজির। ফজরের নামাজের রক্তেই দেখে ছাত্ররা, দেশের প্রেসিডেন্ট হাজির। আল্লাহর কুতুব মাহমুদ গাজনবী আব্দুর রহমান সাহেবকে ডেকে ডেকে বলতেছে, আব্দুর রহমান সাহেব, জি সাহেব, আপনি এই দেশের প্রেসিডেন্ট, আপনি একজন মোকাম্মাল দরজার ওলি। সঙ্গে সঙ্গে বলতেছে, আমি ওলি তা আপনার কাছে বলি নাই, আজ থেকে আমার দোয়া কবুল হবে এটা আমি জানি কেমনে। আমার আব্দুল্লাহ কই, যার দোয়ার খাতির আমার আল্লাহ এত বড় নসিব করছে। আব্দুর রহমান সাহেব বলে, হযরত কি হয়েছে? কি হয়েছে শুনবেন, বলেন। আমি আজকে রাত্রে আমার এতিম নবীর স্বপ্ন দেখছি। ও বলেছিল ভালো লোক তালাশ করে পাবেন। ভালো লোক কাকে বলে আমার বিশ্ব নবী নিজেই বলে দিয়ে গেছে। আব্দুল্লাহ রে, তোর জুতা জোড়া কই রে আব্দুল্লাহ? বাজার এখানে অনেক কোরআনের হাফেজ আছে, এই জামিয়া সাইফিয়ায় অনেক কোরআনের হাফেজ আছে, দেখবেন অনেক মাদ্রাসার মহিলা মাদ্রাসার ছাত্রীরা ছাত্ররা আছে। বাবা গরিব এমন মানুষ, বাবা এত গরিব একজোড়া জুতাও কিনে দিতে পারে না। একটা জুতা মুসির কাছে যে সেলাই করতে 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 একটা জুতার ভিতরে 5টা সেলাই। দেখবেন একটা কমই মাদ্রাসার ছাত্র, ভালো একটা জুতা নাই, একটা লুঙ্গি নাই। বাজারটা এই ছাত্রদেরকে বুকের মধ্যে নিয়ে যদি কোনো একটা দিন তাদের দোয়া নিতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার ভালো লোক তালাশ করার জন্য কোনো দেশে যেতে হবে না, ভালো লোক তালাশ করার জন্য গ্রামগঞ্জে যেতে হবে না। আপনার বাড়ির পাশে হেফজখানায় দৌড় দিয়া যান, একটা তালবে ইলম বুকের মধ্যে নিয়ে কেঁদে দিয়ে দেখেন, তার চোখের পানি যদি কবুল হয়ে যায়, আপনার জিন্দেগিটাও সুন্দর হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। এই কোরআনের পাখিদেরকে যারা জিয়াম্বি বলে গালি দিবে, আমার মন বলে ওর জন্মের মধ্যে সমস্যা আছে। 100% ওর জন্মের মধ্যে সমস্যা। এই পৃথিবীতে সর্বপ্রথম মাদ্রাসার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল ফেরাউন, থাকতে পারে নাই। হুলিয়া জারি করেছিল, অ্যাকশন চালু করেছিল নমরুদ, থাকতে পারে নাই। মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশন চালু করেছিল আবু জেহেল, থাকতে পারে নাই।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই রাইসুল মুনাফিক মাদ্রাসার বিরুদ্ধে হুলিয়া চালু করেছিল, থাকতে পারে নাই। কথা বলে না কেন? এখনো পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে পৃথিবীর সবাই মেনে নিলে মালিক মেনে নিবে না। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে চাওয়ার মতো চাইলে প্রতিমার কাছে চাওয়া লাগবে না। কার কাছে চাইতে হবে? দুই হাত উঁচা করে বলেন তো, কার কাছে চাইতে হবে? ওই আসমানের দিকে তাকাই ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন। আজকে 25 অক্টোবর আল্লাহকে এই মাগরিবের পরে দেখায় দেন, জোরে একটা ডাক দিয়ে দেখেন। এই টাঙ্গাইল আলেঙ্গার বাস স্ট্যান্ডে বসে, জামিয়া সাইফিয়াতে বসে দেখাই দাও কোরআনের পাখিরা, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি এই কোরআনের পাখিদের ডাক শুনেছো? কথা ঠিক না বে ঠিক? এই চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। যেমনে করে আমি কথা বলছি, হুজুরের মতো আশরাফুজ্জামান সাহেবের মতো একজন শাইখুল হাদিস ওয়াজ করেছে, চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, চাইলে সবই পাওয়া যায়। কিন্তু চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বুঝেন না আমার কথা? একজন যুবক পিছনে ভাই ওয়াজ শুনছে দাঁড়ায় দাঁড়ায়, বন্ধুরে ধাক্কা দিয়ে কয় চল জায়গা, কয় কে? চল জায়গা, কয় কে? ওয়াজ শোনার মতো বেশি শোনা লাগে না, একটা শুনলেই যথেষ্ট। কয় মগায়, কয় কি আইলাম কেবল, কয় হনস্তাই হুজুর কি কইছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হনস্তাই হুজুর কি কইছে? চাওয়ার মতো চাইলে বলে সব পাওয়া যায়। আমি চাওয়ার মতো চাইলাম। কয় কি চাইছো? কয় বাইতে যে কম। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। চাওয়ার মতো চাইতে কি চাইছস? চাইছি কি? দেহি আল্লাহ দেয় কিনা। হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়। একজন নাইবে নবী কইছে, নবীর ওয়ারেস কইছে, তাকে কথা মিথ্যা না, আমাকে কথা মিথ্যা হইতে পারে, আমার স্যারের কথা মিথ্যা হইতে পারে, কোরআনের পাখিদের কথা মিথ্যা না। চাওয়ার মতো চাইলাম। কয় কি চাইলি? কয় এই ইরাকের জমিনের আবি আব্দুল্লাহ হাসানের মেয়েটারে বিয়ে করুন। বন্ধু আর একটা কয় মগার ভো মগা, ও বাদাই মা ও আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়া করবো। কয় বেটা হুন, আল্লাহ সব পারে, পারে কি পারে না? 41 সাল পর্যন্ত ক্ষমতা বাইন্দা সেন্টার লইছিল, 45 মিনিটের ভিতরে বিদায় নিতে হবে, সে নিজেও স্বপ্নেও ভাবে নাই। তাহলে উনি সব পারে কি পারে না? তো সব তো 5 আগস্ট দিয়ে দেখাই দিলাম যে উনি সব পারে। ওই মগা যুবক কইয়া লাইছে বেকার যুবক। দূর বেটা, হুজুর কইছে না চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, পাইলে সবই পাওয়া যায়। ঠিক আছে, আমি চাওয়ার মতো 100% চাইছি, দেহি দেয় কিনা। যদি না দেয় ওই হুজুরে তো পামো একদিন না একদিন। কপালের সারা ফাটা হলাম ওই আদলা দিয়ে গুতা দিয়া, পরেরটা খাইয়ে মিথ্যা কথা কয় কে? বন্ধু কয় তুই মর গাজা পাক পাক। বাজান রে বাড়িতে গেছে, মা কয় ওয়াজ তুই আয়া বললি কে? ভাড়া লয়ে গেলি ওয়াজ শুনবি? মা ওয়াজ শুনে আইছি। কি শুনছোর? মা শুনে আইছি চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তাই নাকি? তা কি চাইছোর বাবা? মা মনে করছে হারে মনে হয় ওলি ওর জন্য চাইছি। মা আমি চাওয়ার মতো চাইছি, আমি আবি আব্দুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করব। মা ঝাড়ু লইছে, বাট পারের বাট পাট, কাম নাই কাজ নাই, নামাজ পড়ে না, জোয়া পড়ে না, উনি চাইলে না ইনকাম করতে ভাল পাইয়া বিয়ে করে। একবার ঝাড়ু দিয়ে বাইরে কানে নদী ছুটে আলাম করে বাকান্তা। মা তুই আমার বন্ধুর রাস্তা অবলম্বন করলি। মা আমি চাওয়ার মতো চাইছি, মা আলেমের কথা মিথ্যা না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হুজুর এইগুলো পড়ছে আর ওয়াজ করছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উনি নায়েবে নবী, কোনোদিন মিথ্যা হইতে পারে না। মা আমি চাওয়ার মতো চাইছি, বাচ্চার মাইয়া বিয়ে করবই। মা পাঞ্জাবি ডলানো আছে না? এ ভাই রাস্তায় গোল্লায় যাও, আমার দিক চাও। রাস্তায় এ কইছা তুই এত কষ্ট করে ডাকাতে জমা পড়াইছে, ওদিক চাও কে লেগে? চোরের দল। এক বল আমার দিক হাসতাছে, হাসবে আমার দিক চাই, ওদিক না।
ওদিক গোল লাই যাক ট্রাকের নিচে পড়ুক তাও ওদিক চাবি না। না, এরা সবাই আল্লাহর ওলি, যেরকম মারহাবা। এ গাড়িওয়ালা ভাইরা যখন যাবা ভদ্রভাবে যাবা, এখন ক্ষমতায়। তাহলে বোঝা গেল আমার ছাত্র বন্ধুরা ইচ্ছা করলে অনেক কিছু পারে। এদেরকে আল্লাহ এই কোরআনের পাখিরা মাঠে নেমেছিল, মনে হয়েছিল আবাবিল নামিয়ে গেছে। ঠিক না বেঠে? হ্যাঁ, মায়েরে কয় পাঞ্জাবি দিবে একটা, কয় তুই লয়ে গা। আলমারিতে পাঞ্জাবি বাইর করিয়া ব্যাগের মধ্যে 2টা পাঁচশো ফুট লইয়া চলে গেছে বাবা সেই ইরাকে রাজধানীতে যাইয়া। হায় রে, বাদশার বাড়ির সামনে দেয়া দাওরানলে ডাক দেখো, তোমার নাম কি? কয় আব্দুল কুদ্দুস। কয় দিকে কি হয়েছে? এই বাড়িতে বাদশা আবি আব্দুল্লাহ হাসানের একটা মেয়ে আছে না? কয় হ, খবরটা পৌঁছাই দে, আমি হবু জামাই। আল্লাহর কুতুব তার কিতাবে লেখে, ভাই বোনা ইলিয়াস রহমান জিহাদির মতো সোলটু আলেমে লেখছে, খালি হাইসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দারোয়ান কয় দুলা ভাই কোনতে আনছে? আইছে কাইছে অনেক দূরের তে বড়া, কাহেন ভিতর হেন আপ্যায়ন করি। ভিতরে নিয়ে খালি আধা ঘন্টা ওরে পারাইছে, পারাইয়া নাক সানুকসা ফাটাইয়া চোরের মতো বাইন্দা ধুয়ে দিছে। খবর চলে গেছে আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফের কাছে। দেখবেন মন্ত্রীর চাইতে মন্ত্রীর বউর শক্তি বেশি। বাংলাদেশের কোন মন্ত্রী 15 বছর ক্ষমতায় থাকলেও বৌরতের পাক খাইতে পারে নাই। আর আমরা রিক্সা চালাই যে রাত্রে বৌরতের পাক খাইয়া ডাইল ভাত মাইরে দিয়ে খান কি ঘুমা, ফজর শেষ 10টা। আর একটা এমপি মন্ত্রী ফজর আগে ঘুমাইতে পারে না, ঘুমাইলো জোহরের পরে ওঠে। বোর যাইতে হয় 10টার সময়, পাক করে খাওয়াইবে কোন সময়? কথা বলেন না কেন? আমরা ভালো আছি অগোছাইতে। আবি আব্দুল্লাহ হাসান আসরের পরে আসছে, কি রে এটারে বাইন্দা দিছিস কে? স্যার আমাকে হবুদুল্লাহ বাইরে বাইন্দা দিছি। তবে দিন কালে রাজা বাদশারা আলেমুল আমাকে ভালোবাসতেন, শরিয়ার সম্মতভাবে চলতেন। আবি আব্দুল্লাহ হাসান বলতেছে, কি হয়েছে দেখাই তো বাবা, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাপের নাম কি? আবুল হাসেন। মার নাম কি? সোমাইয়া। কি আছে জানে? বাড়ি কই? অনেক দূরে। আইসুর কিনলে গা? আপনার মেয়ে বিয়ে করুন। আরে বাবা পাগলের মতো কত কষ্ট, আমার মাইয়া একটা, তুই আমার মেয়ে বিয়ে করবি? তুই কি ভাবছ আমি কি তোর মতো? বাবা তোরে কিছু পয়সা দিতাছি, তুই পয়সা লোভি তুই ফান্দা অবলম্বন করছ, ঠিক আছে তুই জাগা বাবা। কয় আল্লাহর কসম করে বলছি, চাওয়ার মতো চাইছি, আলেমের কথায় চাইছি, দ্বিতীয় চাওয়ার মতো চাইতে বলে সব পাওয়া যায়। চাইছি আপনার একটা মাইয়ারে, তা দিবেন না কেন? আবি আব্দুল্লাহ হাসান কয় আসলে তো এটা পাগল। হে দারোয়ান, আরে ভিতরে লই যা। ওখানে নিয়ে আরো আধা ঘন্টা ঘুষাইছে। ও যত ঘুষায় ততই আমি চাওয়ার মতো চাইছি, আপনার মাইয়ারই চাইছি। বাজান রে, এই জামানার এমপি মন্ত্রীরা আয়না ঘরের ভিতরে আলেমুল আমার উলাঙ্গ করে পিটাইতো, অর্ডার দিত পিটানের, কিন্তু একটা বার দেখতে যাইতো না। কথা কর না কেন? এরা তো আগে কয় নাই ক্ষমতা থাকা অবস্থায়, এখন সে মুখ খুলতাছে। আগে লজ্জায় বলে নাই আলেমুল আমা। কিন্তু তদনীন্তনকালে রাজা বাদশাগুলোর মায়া ছিল, তারা আশেকে রাসূল ছিল। ছেলেটারে মারছে ঠিকই, কিন্তু রাত যখন গভীর হইছে বিবির কাছে বলতেছে, একটা ছেলেরে মারার অর্ডার দিয়ে এলাম, ছেলেটা বাইসে আছে না মরে গেছে বুঝলাম না। তারে বলে আলেমরা কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ও আবার টস টস করে কোরআনের আয়াতও পড়ে, হাদিসও পড়ে, বুঝলাম না কিছু। চলো তো ছেলেটারে দেখে আসি, বোরকাটা পরো তো। সব করে কে? আপনাকে আসলে খারাপ লাগতেছে মনে হয়। এই আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দিও, তারপরে জোরে কম যায় না। রেডি রেডি? দেখো রাজা বাদশা কাকে বলে।
উদার মনের মানুষ। বউরে কয়েক চলো তো, আমার হবু জামাই আবার কে ডাইলো, চলো তো কই বাড়ি কইছে রে, চল যাই। যায় দেখে বইটা কানায় বইয়া হাত পাও বাইন্দা রাখছে, বাবা কোহাইতাছে। ও আমার আলেম সাহেব, আপনার কথা মনে করব মিথ্যা কথা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এতদিন জানতাম আলেমরা নবীর ওয়ারিস। আজ থেকে মনে মনে ভাববো এদের সাথে নবীর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, যদি আলেমরা নবীর ওয়ারিস হয়, আমার কোনো দাম নাই। আলেমদের দিকে তাকাইয়া তুমি আমার মনের আশা পুরা করো। আমারে চাওয়ার মতো চাইছি, দেখি পাই কিনা আলেমের কথা। বাচ্চার মেয়েটা আমারে মিলাই দাও। বাচ্চার বিবি আসছে, জিজ্ঞাসা করে বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। বাড়ি কোথায়? এখান থেকে অনেক দূর। তুই চাইতে চাইতে আমার মেয়েটা চাইলি, কারণটা কি? আব্দুল্লাহ বলে ম্যাডাম, আমি আলেমের কথা টেস্ট করার জন্য আসছি, দেখি পাই কিনা। আলেমের কথা আমল করতে যাইয়া যুদ্ধের মাঠে নামছি, যদি না পাই ওই হুজুরে আমি খাইছি। আল্লাহর বান্দি অনেক বুদ্ধিমতী ছিলেন। বলে বাবা তুই চাইতে চাইতে আমার মাইয়াডারি চাইলি, আমার একমাত্র মাইয়া, চাওয়ার মতো চাইলে সবই কি সম্ভব পাওয়া যায়? কয় আপনি না সম্ভব হইলে উনি পারে। কথা ঠিক না বেটি? চাচা কথা কন, উনি পারে না, বরঞ্চ সরকার পারে না। কি পারে? বিশ্ব সরকার পারে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যিনি একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, ওর 24 ঘন্টা তাকায় থাকে আমার বান্দায় কি চায়। কথা কর না কেন? আবি আব্দুল্লাহ হাসানের বউ কয় সবকিছু পাওয়া যায়। কয় হ্যাঁ, সকালবেলা আমি তোর কাছে একটা জিনিস চাবো, যদি দিতে পারোস তোরে আমার মাইয়া বিয়ে দিব। সকালের অপেক্ষায় সারা রাত আব্দুল্লাহ ছেড়ে একটা যায় নামাজ বিছে নামাজ পড়ছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটা আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করছিলাম, কথাগুলো বলে যাই, কাজে লাগবে যুবক তোদের। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাইলাম, বাদশার বউ যা চাবে আমার কাছে তুমি দিয়ে দিও। কয় চল নদীর পারে যাই। ইরাকের দাজলা নদীর পারে যাইয়া হাতের মধ্যে 12 আনা ওজনের একটা আংটি, হীরার আংটি হাতের মধ্যে থেকে দারোয়ানের হাতে দিয়ে কইতে জোরে মার। যত জোর আসিল, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফোন, ক্যামেরা আবার এটা সারিসটা তোকে পাও দুইটা ধরছি। হ্যালো হ্যালো আলাইকুম সালাম। জি ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলেন রাগ করছেন? আমি ওয়াজির ভিতরে জীবনে ধরি না, বেটা দিত আছে জনমের দেয়া। আমাকে তো আবার বদনাম আছে, ফোন না ধরলে মারে তুলে বকা দেয়। এই ডরে ধরলাম, অন্য কোনো ধরে না। মায়ের মরা মায়ের বকাবো না, মেয়ের লেগে ধরলাম। অনেকবার ফোন দিছি। আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিকঠাক আছেন তো? চাওয়ার মতো চাবেন তো না? প্রতিমার কাছে চাবেন? আপনারা যখন প্রতিমার কাছে পাবেন, সরস্বতী মার কাছে চাবেন, আমার লেগে একটু চাইয়েন। কথা কন না কেন? চাওয়ার মতো কার কাছে চাবেন? একটু আগে বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক না বে ঠিক? তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, কোনো প্রতিমার কাছে, সরস্বতীর কাছে না। কথা বলেন না কেন? এটাই হলো আলেমদের মাঝে আর তোমাদের মাঝে পার্থক্য। আমরা চাই ইসলামিক দলগুলো সংসদে অন্তত 50টা সিট পাক। মদের পক্ষে যখন কথা বলবে আলেম ওলামা টেবিল থাপড়ায় বলবে মদ হারাম, গাঁজা হারাম, সুদ হারাম। এর পক্ষে যারা কথা বলবে ওরাও হারামি, ওরাও হারামি, ওরাও হারামি। 50টা আলেম যখন সংসদে টেবিল থাপড়ায় কথা বলবে, ছাত্র সমাজের মতো আওয়াজ হবে। কষ্ট হইতেছে? হোগা আমার কথা বললে তো উচিত কথা খারাপ লাগবেই। হ্যাঁ,
হীরার আংটি দারোয়ানে হাতে দিয়ে বলে মার জোরে দাজলানো দিতে, মারছে। আমিও চাওয়ার মতো চাইলাম, আংটি তুলে দে। দেখছেন নি ম্যাডামের বুদ্ধি কি? বুদ্ধি আসিবিদেই তো 17 বছর বেড়াগো মাথায় কাঁঠাল দিয়ে খাইছে। এই মুসলমানের পোলা, মহিলার বুদ্ধি কি প্রেসিডেন্টের চেয়ে বড় বুদ্ধি? আংটি ফেলাকে পারলে উঠাই লই যায়। এই 8 আনা ওজনের আংটি ছাতা কই গেছে গা? কিন্তু ম্যাডাম জানতো না এই আব্দুল্লাহ নেটওয়ার্ক অনেক পাওয়ারফুল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি জায়গা যখন বলছে উঠে দে, আব্দুল্লাহ বলে ম্যাডাম ঠিক আছে, মাগরিবের টাইমে আপনার আংটি পাবেন। সাবার মতো চাইছেন তো? হ্যাঁ ঠিক আছে। বাজান রে বলে আমার যদি আংটিটা তুলতে হয় একটা বালতি দেন, দাজলা নদী আমি পানি শুকায় ফেলবো। মঈনুদ্দিন চিশতি যদি পুরা ভারতবর্ষের পানি একটা লোটার মধ্যে নিয়ে আসতে পারে, আরে মঈনুদ্দিন চিশতিও আমার নবীর উম্মত, ওই আব্দুল্লাহ আমার নবীর উম্মত। মঈনুদ্দিন চিশতির উস্তাদ হারুন উসমানী দেখে হিন্দুরা আগুনের পূজা করতেছে। আল্লাহর কুতুব বললেন এই আগুনের পূজা ও খালেকের মাখলুক, আগুন হলো মাখলুক, খালেকের মাখলুক, খালেকের তৈরি করা তো সুন্দর মানুষের কপালটা আগুনের সামনে নত হবে না, নত হবে খালেকের সামনে। হিন্দুর পত্তলিক ওই যে যেই আকাডার ঘরে আকাড আমার নবীর চরিত্রহীন বলে গালি দিছে, আকাডা মুদি তোমার পুরোহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও। তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ বাদারি, তোমার দেশে জন্ম নিয়েছে মঈনুদ্দিন চিশতি, তোমার দেশে জন্ম নিয়েছে ওসমান হারুনি। যদি আমার কবি দুশ্মনকে ফাঁসির কাছে ঝুলানো না হয়, পুরা ভারতবর্ষে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। রাখো, সময় কম। তোমার পুরোহিত আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, তোমার প্রতিমা যার পূজা করো, তোমার কালীরে পবিত্র করতে হলে, তোমার পূজা মণ্ডপকে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে। বেশ্যাখানার মাটি যেই মন্দিরে লাগে সেই প্রতিমার সামনে সেজদা দাও, হেইডারে দামি খাও। আর যে এখান থেকে দাঁড়ায় আঙ্গুল উষা করলে ৭,৫০০ বছরে রাস্তার দুই চন্দ্রটা দুটুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে যায়। যিনি আসমান দিকে তাকাইলে চন্দ্র তার অস্তিত্ব হারায় ফেলায়, আসমানের দিক তাকাইয়া সূর্যের দিক তাকাইলে আলো স্তব্ধ হয়ে যায়। যেই মানুষটা দিনের বেলা তাকাইলে রাত হয়ে যায়, যেই মানুষটা এক বদনা পানি দিয়া 1000 সাহাবীরে পান করাইতে পারে, এক পেলা দুধ দিয়া 70 জন সাহাবীরে খাওয়াইতে পারে, যেই মানুষটা একটা খেজুরের আঠি দিয়া 100 সাহাবীর গালের মধ্যে চুষাইয়া সারাদিনের ক্ষুধা নিবারণ করাইতে পারে, যেই মানুষটার হাত দিয়া 100 খেজুর গাছ লাগাইলে একদিনে এক রাতে খেজুর ধইরা সালমান ফার্সির বাগান নামে এখনো পর্যন্ত পড়ে আছে। তার চরিত্র নিয়ে কথা কও, তাড়াতাড়ি করে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও। সারা দুনিয়ার মানুষ মাইনা নিল, আশেকে রাসূলরা মাইনা নিবে না। রাজি আছো না নাই? আমি বললাম কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখাই দাও। বাস শুধু একটা কথা শোনো, এই জমিনের মালিক কে? আব্দুল্লাহ আশেকে রাসূল হয়ে ডাক দিছে, নবী গো আমি জানি আমার কোনো দাম নাই, আমি তোমার নবী ওরেসের কথার দাম দিয়া বাদশার চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, আমার ডাকে একটু সাড়া দিবেন? আপনি যদি আমার ডাকে সাড়া দেন তাহলে বালতির মধ্যে আমার আংটিটারে তুলে দেন। কুলিদুল্লাহ বিদুর রহমান। দুনিয়ার কেউ ডাক না শুনলে উনি ডাক শুনে। কাউকে ডাক দিয়ে যদি না পাও, একলা চলো রে,
একলা চললে একা থাকবে না, দুইজন থাকবে। কে? জোরে বলো, কে 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 কে? আব্দুল্লাহ দাজলা নদীর পারে দাঁড়াইয়া মাগরিবের নামাজের পড়লেন একা একা। দাজলা নদীর পারের যুবকরা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, মেয়ের প্রেম বাদ দিয়া বাসায় যা, তোরে যে ডিউটি দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সম্ভব না আংটি তোলা। আব্দুল্লাহ এই কথা শুনি আরো মন ভেঙে ফেললেন। মালিক রে, আমি আলেমের কথা লইয়া মাঠে নামছি, তুমি আমার জন্য নয় আলেমের ইজ্জতকে জমিনে টিকায় রাখো। আমি আমার ওয়াজের শুরুতে বলছিলাম, কোরআনের পাখিদের ইজ্জতের কারণে বৃষ্টিটা বন্ধ করে দাও। ও বাজান, এখানে আমার অলিত্ব জহের করার জন্য নয়, আমি শুধু ইয়ারেঙ্গার সমস্ত ভাইদেরকে বলতে চাই, দেখো কোরআনের পাখিদের ডাক আমার মাওলা কেমনে শুনে। হে আমার টাঙ্গাইলের বাইরা, আমার মতো চাইলে কেন, চাওয়ার মতো চাইলে কেন মাওলাই দিবে না, চাওয়ার মতো চাইলায় ভুল কইরো না। আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়ে বাবা সেরা গামছাটা মাথায় দিয়ে হাত দুইটা তুলছে, মালিক রে তোমার কি মায়া লাগে না, আমারে কি দিবা না? আব্দুল্লাহ কান্নাকাটি করে বালতিটা ফেলছে, চামড়ার বালতি। বাবা আমার মালিকের কুদরতি দরিয়ায় ঢেউ আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহ রে, তুই আমার আলেমের বরাত দিয়ে চাইছ, তুই চাওয়ার মতো চাইছ আমার আলেমকে সামনে লইয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আসলে তুই চাস নাই, আমার আলেম চাইছে রে আব্দুল্লাহ। বালতিটা মাগরিবের পরে ফেলতে দেরি আছে, আমার আল্লাহ নদীর মধ্যে একটা মাছকে বলে দিছে, মাছ রে আংটিটা কই আছে আব্দুল্লাহ জানি না, আমি জানি। আংটিটারে মুখের মধ্যে করিয়া আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দে। যখনই বালতিটা টান দিছে, আংটিটা চকচক করে উঠছে। বাবা এ আমার তালবে আলিম বাবাজিরা চোখের পানি ফেলে আমার মৌলারে বুঝায় গো, আল্লাহ আলেমদের বন্ধু তুমি ছাড়া কেউ নাই গো। যারা মাদ্রাসায় বড় গরিবের সন্তান, বাবা ঠিক মতো টাকা পয়সার খরচা দিতে পারে না, আমার মালিকের রাত ৩টার সময় উঠিয়া কাইন্দা কাইন্দা কইও, আল্লাহ তুমি না দিলে আমি কেমনে আলেম হব। ইমাম থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন শাগরেদ আল্লাহ বাংলার জমিনে বাজার শামসুল হক ফরিদপুরি ছিলেন। আল্লাহর কুতুব রাত ৩টার সময় উঠিয়া উঠিয়া কান্দেন। হুজুরের তওবা নামক গ্রন্থের মধ্যে দেখো, রাত ৩টার সময় মৌলারে যদি বুঝায় খাওয়া যায়, মৌলা তার বুঝ না মানলে বাবা আল্লাহ কষ্ট পায়। আব্দুল্লাহ আংটিটা হাতের মধ্যে নিয়া নাচাইতে নাচাইতে রাজ দরবারে গেছে। দারোয়ান রে ডাইকা ডাইকা কয়, তুই যেই হাত দিয়ে আংটিটা ফেলেছিলি দেখ তো আংটিটা কিনা। জোরে জোরে ভাই, যুবক ভাই, জোরে 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 জোরে। দারোয়ান হাতে নিয়ে কয়, ভাই তুই আংটি কই পাইলি, তুই কই পাইলি? হাসবা না, ও লোক কান্দে, তোমার মতো হাসে না। যে ওই যে আওয়াজ করতেছে ওই লোকটা কান্দতেছে, আমি বুঝতেছি। টিটকারা কইরো না, কার অন্তরে কখন ইশকের বাতি জ্বলে উঠবে কেউ জানে না। এই জন্য দুই কান্দে দুইটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিছে। টাকা যুবক এখন চিল্লাবি আর কানবি। দারওয়ান বলে, ভাই রে তুই আংটি কেমনে তুললি? পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই ওখান থেকে আংটি তুলে আনা। তোর সাথে আমার মওলার কিসের যোগাযোগ বল? কিসের যোগাযোগ? কিসের যোগাযোগ? তোর নেটওয়ার্ক কোন জায়গায় তাই কর। আব্দুল্লাহ বলে, নেক্সার কম। তোর ম্যাডাম বলেছে চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায়। তোর ম্যাডাম বলেছিল আংটিটা তুলে দিতে পারলে মাইয়া দিয়ে বল নে। বাজান রে, দারোয়ান বলতেছে, দেখি আংটি একটা ডুপ্লিকেট বানাই আনছোস কিনা।
অবাজান তাকায়া দেখে ম্যাডামের হাত হলো চিকন, আংটিটা ছিল মোটা। ম্যাডাম আংটির ভিতরে ছিদ্রর ভিতরে তেনা পেঁচাইয়া লাগাইতো। এখনো পর্যন্ত আংটির ভিতরে যে তেনা লাগাইছিল, সুতলি লাগাইছিল, এখন ওই সুতাটা আছে। আংটিটা হাতে নিয়ে বলে, ম্যাডাম আব্দুল্লাহ রে আমরা চিনি নাই গো। আপনার শর্ত অনুসারে আব্দুল্লাহর সাথে আপনার মেয়ে বিয়ে দেন। বাজার রে বাদশার বিবি বুঝতে আর বাকি নাই। টাকা দিয়া হয়তো ছেলে কিনতে পারবো, আল্লাহর ওলি কিনতে পারবো না। আমার স্বামীর টাকা পয়সার অভাব নাই। বাচ্চারে ডেকে ডেকে বলে, আবি আব্দুল্লাহ হাসান, মেয়ে আমি গর্ভে ধারণ করেছি, মেয়ে আমি এই আব্দুল্লাহর সাথে বিবাহ দিব। আবি আব্দুল্লাহ হাসান বলে, আমি রাজি আছি। বাজান দেখো 2 ফোঁটা পানি এখন আসে কিনা। যখন আব্দুল্লাহর বিয়ের ফিরিতে বসাইছে গোসল করাবে, আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল জরুরি ভিত্তিতে। আব্দুল্লাহর মা যে ঝাড়ু দিয়া পিটাইতে চাইছিল, আব্দুল্লাহর মা ছেলের কপালে চুম্বন করে বলে, বাবা রে তুই আমার বউলারে কেমনে কনভিন্স করলি? মাগো তুমি সত্য কথা কও, আমারে বাদশার দেশে পাঠাইয়া তুমি কি যায় নামাজে বইয়া মাওলারে ডাক দাও নাই? মা যুবক ভাই, আমি তোর পাও ধরে ধরছি। আব্দুল্লাহর মা বলতেছে, বাবা তুই যখন পাগলামি করিয়া রাজদরবার দিকে রওনা দিছ, আমি মা ওই ভাঙ্গা কুঠিরে বসে সেজদায় বসে মালিককে বলছিলাম, মালিক আমার আব্দুল্লাহ পাগলামি করতেছে তোমার আলেমের লাগিয়া। তোমার আলেম তো দামি, আলেমের খাতিরে তুমি আমার আব্দুল্লাহর বিজয় বেশি আমার কাছে পৌঁছে দিও। যুবক মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। আব্দুল্লাহ বলে, মা তুমি যেদিন থেকে দোয়া করছো সেদিন থেকে আমার বিজয় আরম্ভ হয়েছে। যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল্লাহ যখন বিয়ের ফিরিতে বসাইয়া মা হলুদ গায়ে হলুদের অনুষ্ঠান চলতেছে, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, আহারে আমার আলেম বলেছিল চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আব্দুল্লাহ এখন নিজের বৎসনা দেয় আর কয়, আমি কেন একটা সাধারণ বাদশার মাইয়া চাইলাম, আমি কেন আমার মওলারে আজকে চাইলাম না, আমি কেন আমার মওলারে চাইলাম না? আরে বাদশার মাইয়া তো মওলারে পাইলে সবই পাওয়া যায়, মালিকরে বিজয় করলে দুনিয়া পাওয়া যায়। আমি কেন বাদশার মেয়ে চাইলাম, আমি মাখলুকরে কেন চাইলাম, আমার খালেকরে কেন চাইলাম না? বাজানরে বিবাহের ফিরার থেকে দোষ শুরু করছে। আব্দুল্লাহর বন্ধুরা বলে, এত সুন্দর সুযোগ পাইয়া তুই কই যাস? আব্দুল্লাহ বলে, আমার বোঝা হয়ে গেছে, আমি আমার মওলার কাছে চাইছিলাম বাদশার মাইয়া, আমার মওলায় আমারে দিয়ে দিছে, এখন আর আমি বাদশার মাইয়া চাই না, আমি আমার মওলারে চাই গো, আমি আমার মওলারে চাই গো। যুবক সরে একটা ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে, মাগরিবের টাইমে ডাক দে, আজকে সরে একটা ডাক দে। 25 অক্টোবর এই মাগরিবের পরে যুবক মওলারে হাজার হাজার মানুষ এই টাঙ্গাইল এলেঙ্গা বাস স্ট্যান্ডে জামিয়া সাইফিয়ায় মাগরিবের পরে 25 অক্টোবর আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি চায়া দেখো এই মাগরিবের পরে 25 অক্টোবর তোমার কাছে যায় গো। হাজার হাজার মুসলমান তুমি তাকায় দেখো, মাগরিবের নামাজ পড়ে বসে পড়ছে, এশার আজান হয়ে গেছে, তোমার কাছে আব্দুল্লাহর মতো চাওয়ার মতো চাইছে, এদের জীবনের গুনাহ মাফ না করে ছাড়বে না। আমার কোন মা কোন মহিলা প্যান্ডেলে বসে তোমার কাছে চাইছে ছেলেটারে আলেম বানাবে গো, মেয়েটারে আলেম বানাবে। আমিও তো ইলিয়াসুর রহমান জিহাদি গরিবের ঘরে জন্ম নিয়েছি, 12 বছর বয়সে মা হারাইছি।
মায়ের কষ্ট বুকি নিয়ে মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম গো। মাদ্রাসায় যখন পড়তাম, সেমাহি ষষ্ঠমাহি পরীক্ষার যখন বন্ধ হইত, সব ছাত্র বাইরে বাড়িতে যাইতো। আমি ইলিয়াস রহমান জিহাদি তোমরা এখন যারে বলো, আমি ইলিয়াস কাঁদতাম আর বলতাম, মা গো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। আমাকে 3-4 জন মাদ্রাসা পাহারা দিতে রাইখে গেছে। মা ইলিয়াস কই যাইব, ইলিয়াসের তো তুমি নাই গো। আল্লাহ, কত তালবে আলিম এই মাজমার মধ্যে আছে, কত দাড়ি বাঁধা মুসলমান আছে। এই যে আশরাফুজ্জামান সাহেব হাজার হাজার আলেমের উস্তাদ, মাদ্রাসায় যখন পড়তো, বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম, মা কাপড়ের আঁচল দিয়ে চোখ বসাইয়া দিয়ে বলতো, বাবা গো আমি তোর জন্য এখনো পর্যন্ত পিঠা খাই নাই। আল্লাহ দেখো, আলেমুল আমার চোখে পানি, তালবে ইলমদের চোখে পানি। আল্লাহ তোমার কুতুবের মুরিদদের চোখে পানি, চরমনাই পাগলদের চোখে পানি, আলেমদের পাগলদের চোখে পানি। তোমার কি মায়া লাগে না আল্লাহ? মাগরিবের পরে তোমারে যারা ডাক দিছে, এরা দুনিয়ার কাউরে ডাক দেয় নাই, তোমারে দিছে। তুমি একটু রহমতের নজরে তাকাও। তুমি যদি মাপ নাই করবা বান্দারে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে? আল্লাহ, এই মজমার মধ্যে কার জানে আমার মতো মা নাই, কার জানো বাবা নাই গো। আল্লাহ দেখো, একটা লোক রাস্তার পরে দাঁড়ায় জোরে জোরে চিল্লায়। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, কত স্কুল কলেজের বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবে যে হাদি ভাই আমারও তো মা নাই। অনেকে ভাবে যে হাদি ভাই আমার তো বাবা নাই। স্কুলে আমার স্বাস্থ্য ভাইরা বাবার হাতের প্যান্ট শার্ট পরে স্কুলে যায়, আমি আমার ভাইদের দিক তাকায় থাকি, আমার বাবা নাই। আল্লাহ, যারা কান্দে তুমি তাদের মাফ করে দিও। এতিমখানা মাদ্রাসার তালিবে ইলমদেরকে তুমি ওলি বানায় দিও। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি, আলিয়া মাদ্রাসাগুলি যে মাদ্রাসায় আছে, সব মাদ্রাসাগুলো কবুল করে নিও গো আল্লাহ। আলেমদের মনের কষ্ট তুমি জানা, কেউ জানে না গো আল্লাহ। কওমি মাদ্রাসায় সরকারি কোনো অনুদান পায় না। অনেক মাদ্রাসার হুজুরদের 4 মাস 5 মাস বেতন বাকি। আল্লাহ, তুমি তোমার গাইবী খাজানাত থেকে মাদ্রাসাকে সাহায্য করো, জোরে কানা আমিন। ও বাজান, আমি আপনাকে 2টা পাও ধরে বলে গেলাম, এখানে কারা কারা আছেন আমি জানি না, মা হারায় ফেলছেন, বাপ হারায় ফেলছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরতাম, মা মা কইয়া কাঁদতাম। এই যে তোমাদের সভাপতি চোখ ভরা পানি কেন জানো? এও তো একদিন মা মা কইয়া মাদ্রাসার বারান্দায় কত দোয়া করছে। মার হাতের খাবার যে কত ভিটামিন যুক্ত, তোমাদের যাদের মা আছে তোমরা বুঝবা না। আমরা যারা হারায় ফেলছি তারা বুঝি মায়ের হাতের খাবার কত ভিটামিন। আমার মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, শুধু আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য। এই যে হাবিবুল্লাহ মেসবা জিজ্ঞেস কর, বানানো কথার সেটারই কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, কেউ যদি নিজের থেকে দিছে তলে নিছি। কেন করছি জানোস ভাই?
একমাত্র আমার মা ইন্তেকালের 3 মাস আগে বলে গেছিল, ইলিয়াস রে, 1 প্লেট দুধ ভাতের মতো হাতটা চাইপা ধরে বলতেছিল আমার মা, ওরাও তো মহিলা প্যান্ডেলে আসছেন, মা আপনার সন্তানটার এইভাবে ওয়াদা করবেন। কে বলছে আপনার ছেলে আলেম হবে না? আপনার ছেলের বেরেন কম থাকলেও আলেম হবে। আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে এই কথা বলছিল, তালিবে ইলমরা, আমার আলেম ভাইরা, ইলিয়াস আমি আমার দুধের কসম দিয়ে বলে গেলাম, তুই আমার সাথে ওয়াদা দে, তুই মরেও গেল তোর বাপের টাকা নাও দিলে তুই ভিক্ষা করে হলো আলেম হবি। আমি বলছিলাম মা আমি আলেম হবো। আমার মা তখন বলছিল তুই যদি আলেম হস, আমি মা বলে গেলাম তোর টাকা পরে খাবে। আমার মা এই কথা বলে 3 মাস পরে আমার সাইরা চইলা গেল। আজকে হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক কত কষ্ট করে লেখাপড়া করে জানো তুমি? কওমি মাদ্রাসাগুলো ভালো কোনো তরকারি নাই, তরকারির দাম যেই পরিমাণ বাড়ছে, ভালো 120 টাকা দিয়ে পেঁয়াজ কিনে খাওয়াইতে পারে না। ইন্ডিয়ান পচা অনেক মাদ্রাসায় বেশি দাম বিদায় সবচেয়ে নিম্ন শ্রেণীর তরকারি খাওয়ায়, কারণ মাদ্রাসায় অধিকাংশ গরিবের সন্তান পরে হাই লেভেল টাকা দিয়ে খাইতে পারে না। তোমরা বাবা মাদ্রাসা চালানো কত কষ্ট, তোমরা বাসায় কত দামি দামি খাবার খাও, তোমার ছেলে মেয়েরা খাবার খায় না, যাইতে ধরে খাওয়াও, আর কওমি মাদ্রাসার ছেলে মেয়েরা খাওয়ান পায় না। এদের মুখে যদি খাবার তুলে না দাও, এই কোরআন হাতে নিয়ে বললাম বিশ্বনবীর আদালতে তোমার কিয়ামতের মাঠে বিচার হবে। কারণ আমার নবীও এতিম ছিলেন, আমার নবী এতিম ছিলেন, জীবনে বাবার কামাই খায় নাই, জন্মের পরের থেকেই খাইছে দাদার বাড়ির খাবার, এরপরে খাইছে চাচার বাড়ির খাবার, এরপরে খাইছে শ্বশুর বাড়ির খাবার, এরপরে চলে গেছে মদিনায়। কোন মাদ্রাসার আলিমুল আমাকে এই খোটাটা দিবা না, তারা পরেরটা খায়। তোমার নবী জীবনেও বাল্যকালে নিজেরটা খায় নাই, চাচারটা খাইছে, শ্বশুর বাড়িরটা খাইছে। আলিমুল আমারে গালি দিলে ডাইরেক্ট আমার নবীর কলিজায় লেগে যায়। অতএব একসাথে বলতে হবে, মাদ্রাসার ইন্ডিকেট করে যদি কেউ কথা কয় পরে বাইরে লুলা বানাই ফেলাবো। আলিমুল আমার রাজি আসো না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, আলিমুল আমাদেরকে, স্কুল কলেজের ছাত্রদেরকে মাইনাস করে, আর কোন সরকার তার মস্তক টিকায় রাখতে পারবে না, পারবে না, পারে নাই, পারবে না, পারবে না, কথা ঠিক না বেঠে? অতএব এই মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার আছে না নাই? সাইফি সাহেবের মাদ্রাসা হলো কয়েক মাস ধরে দিছে। কয় মাস হয়েছে? 2 মাস। এই মাহফিলটা ছিল এই জায়গা হয়েছে 2 মাস। এই আলেঙ্গা বাস স্ট্যান্ডে আসছে। এই মাদ্রাসা তো আরো 2 বছর আগে তো করছে। অতএব আমি আপনাকে 2টা পাও ধরে বলে গেলাম, এই মাদ্রাসার জন্য উনি চায় নাই, উনি আপনাদের কাছে হাত পাচ্ছে। ওনার এই মাহফিলটা ছিল এই মাসের 10 তারিখ। আমি তখন উমরায় ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, আমি বাংলাদেশে আইসে এখনো পর্যন্ত চুলে কোনো বেলেট লাগাই নাই। হলো ওই চুলটা ওইভাবেই আছে। দেখি না, যতদিন পর্যন্ত বেডঙ্গা না দেখা যায় সে পর্যন্ত সাজবো না। যেদিন দেখবো একবারে উল্লুর জুল্লুর মধ্যে দেখা যায়, তখন একটু কাটিং করবো। দেখি না কাবা শরীফের যেখান থেকে কাইটে আইছি কয়দিন রাখা যায়। আলহামদুলিল্লাহ বলেন না? মারহাবা বলতে পারলেন না? কারণ কি জানেন, মক্কা মদিনায় যাওয়ার জন্য একটা জিনিস শর্ত, টাকা পয়সা হওয়া শর্ত না। জিগাও আমার এই আল্লাহর কুতুবরে, টাকা পয়সা হইলেই মক্কা মদিনায় যাওয়া যায় না। মক্কা মদিনায় যেতে হলে মক্কা মদিনার পাগল হতে হবে, পাগল হতে হবে, পাগল হতে হবে, পাগল হতে হবে। আমি এই মক্কা মদিনায় কেটে আসছি সেই চুল লইয়া। তোদের 2টা পাও ধরে বলছে আমার ভাইরা যারা এখানে আসো, উনি 10 তারিখে একটা মাহফিল এখানে হওয়ার কথা ছিল, পূজার কারণে হইতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এর দ্বারা বোঝা যায় আমরা মুসলমান সহমর্মিতা ভালোবাসি, ঘাত প্রতিঘাত ভালোবাসি না। ইচ্ছা করলে এলেঙ্গার অনেক জনতা, তাওহীদি জনতা বলতে পারতো ঘাড়ে কাফনের কাপড় বেঁধে যে পূজা হইলে ওয়াজ হবে না কেন।
আমরা সেটা চাই নাই। আমরা আর এক ধর্ম অবলম্বীদেরকে কষ্ট দেই নাই। মগাব তোর মাথা ধরে গেছে কা ফেসবুকের পার্টি। টাকা ওইদিকে, এই মুসলমানের পোলা, আমরা 10 তারিখে আমার ভাই 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে এই এলাকার সবাইরে 9 তারিখ দাওয়াত দিয়ে খাওয়াইছিল মাদ্রাসাটার প্রচারের জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? আলেম ওলামার খালি খায় না, হেরা খাওয়ায় ও বুড়া খালি বরদত খালি বদনাম কা হুজুর খালি পরের মতো বাগুন দেয়, পরের মতো বাগুন দেয়, পরটা বাগুন দেয়, হুজুর কিনা পোড়াইয়া খায় না ভর্তা বানাইয়া। হুজুরে খালি এখন পরেরটা খায় না, হেরা খাওয়ায়। কথা কন না কেন? খাওয়ায় না? খান নাই? সাইফেরটা খান নাই 9 তারিখ? ও বাবা পেন ঢুকুলে খাইছো যে হুজুরের যখন পাইছি 3 দিনের 3 ওয়াক্তে একবারে মারি হান কি বইরা। অতএব বেচারা ওই দিন একটা মাইর খেয়েছে, অনেক টাকা লস হয়ে গেছে। প্যান্ডেল মাইক লাইট সব ভাড়া করছিল, আমার প্রশাসনের ভাইরা বন্ধ করে দিয়েছে। বন্ধ করাতে তার লস হয় নাই, লাভ হয়েছে। বাংলাদেশের সুপারস্টার পেয়েছে, সুপারস্টার। ইলিয়াসুর রহমান জেহাদি ছাড়া পোস্টারে যতগুলা সুপারস্টারের নাম আছে, খালি চিত্র জগতের সাকিব খান্না উনি সুপারস্টার, আর আমরা হলো কসুর ডিম। এ বেটা সাকিব এই রাস্তায় দাঁড়াইলে কয়জনে ওর কাছে যাবে, কেউ থুতু মারবো। আর আমরা রাস্তায় দাঁড়াইলে পোলা বানানো, একটা সেলফি নাই হুজুর, হুজুর বরকতান আমার বুকের মধ্যে রেখে দেবো ক্যাশ ব্যাকস আমার মোবাইলে। হু দেখ তবু কইছে তো রাখকে দিব, কথা কন না কে বাদ দয়া দেওয়ান লাগে। ওই যে পাম দিছে হুজুর রাখকে দিব। এলেঙ্গার বাস স্ট্যান্ডে দাঁড়াইলে শত শত ছেলেরা সেলফি নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর নায়িকা গায়িকা এগুলা সুপারস্টার হইয়া দাঁড়াইলে জুতা মারা খায়। কষ্ট হইতেছে? 2 মিনিটে বিদায় নিব। হ্যাঁ ঠিক আছে, তোমাকে হেন নয় নামাজ হয় না, আর পাশে পাশে নামাজ হয় না। দেখবা ভালো কাজের সম্মান কম পাইবা, বদনামের লোক বেশি পাবা। যে মসজিদ আমাদের মাইকের আওয়াজ যাইতেছে প্রায় 50টার উপরে বেড়া হরেন লাগাইছে, ওই মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে কইবা আল্লাহ মাইকেটা নষ্ট করে দাও, আল্লাহ মাইকেটা নষ্ট করে দাও। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, জমিনের মালিককে এই কোরআন হাতে নিয়ে বললাম আমি আপনারে বন্ধু বানাবো। বন্ধু আলেম আমার বন্ধু হইতে চান না? সভাপতি সাহেবের বন্ধু হইতে চান না? বেচারা 2 বার মাহফিল করে লক্ষ লক্ষ টাকা মাইর খাইছে। এর পাশে মুসলমান হিসাবে আলেম হিসাবে দাঁড়াবার দরকার আছে না নাই? যদি দাঁড়ান কিয়ামতের মাঠে আলেম উলামা আপনার পাশে দাঁড়াবে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি মুসাফির হয়ে বলে গেলাম আমি এতিম হইয়া, যদি কিয়ামতের মাঠে আপনি বিপদে পড়েন, যারা আমার সাথে এখন বন্ধুত্ব করবেন, আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে যদি আপনি বিপদে পড়ে যান, আমি গুনাহগার আপনার সঙ্গী হবো। আর যদি আপনি বিপদে না পড়ে আমি পড়ে যাই, আপনার সাথে আমি হবো, আল্লাহ জানি করে দেয়। যদি হুজুর বিপদে পড়ে যায়, হুজুরে আপনি নিয়ে যায়, আপনি বললে যেন হুজুরের পাশে আল্লাহ আপনাকে দাঁড়াবার তৌফিক দান করে। নবীর হাদিস যদি সত্য হয়, আলমারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ যারা এখন আমার কথাটা শুনবে, আমার ওই বন্ধুরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ এদের চোখের পানি কবুল করে নিও। 30টা সেকেন্ডে আমি মাত্র 10টা যুবক চামু, 10টা। আমার ভাই অনেক টাকা মাইর খেয়ে গেছে। আমি আমার মা বোনদেরকে মহিলা প্যান্ডেলে বলবো, আপনার স্বামী আর পর কি করবো না। বিশ্ব সুন্দরী যদি হাত সামনে খাড়াই দেয় ল্যাংডা হইয়া, তবু তাকাইবো না। আপনি ওই স্বামীর চেক না দিয়া আপনি মালিকের কাছে কোন আল্লাহ এই মাদ্রাসায় হুজুরের লস হইছে, আলেম হিসাবে নাইবে নবী হিসাবে আমি 10,000 টাকা দিয়ে গেলাম, আমার স্বামীরে ভালো করে দিও। 10 মাসও যাবে না, আপনার স্বামী ভালো হয়ে যাবে। তুই যে কষ্ট বিয়ে করছিস, টাকা নাই দিকে। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা অনেকের বউ পরকিয়া করে, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, তার নাঙ্গের সাথে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাঙ্কি মারে। এমন রাবেয়া বসরি আছে না নাই? মার সুতা।
অতএব সময় নাই, সময় নাই, আমার লং টাইম লাগে, তো এই জন্য আমি দুইটা ওয়াজ জীবনও করি না। এই সাইফি ভাই একবার মায়ের খাইছে, তাই চিন্তা করলাম মাগরিবের টাইমে সে খেপ যখন আর একটা আছে এই দিয়ে যাই, খেপের টানে টানে আয়া পড়ছি। শুধু আপনাকে দুইটা পাও ধরে কইছি, আমি ইলিয়াস রহমান যদি আপনার বন্ধু বানাবো, মাত্র 10টা যুবক 1 মিনিটে দাঁড়াবা, আমি তোমার বন্ধু বানাই যাবো। কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম, যদি আল্লাহ আমার মাফ করে দেয়, আল্লাহ যেন তোমারও মাফ করে দেয়। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আসুনি ভাই, বেটা লক্ষ লক্ষ টাকা মায়ের খাইছে, আমার আলেমের পাশে আমি দাঁড়াইলাম, আল্লাহ তুমি আমার পাশে দাঁড়াইও। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, প্রথম 5টা ব্যক্তি হুজুর যারা অন্তত তার ডাকে সারা দিয়ে ওই দিনকে দুটো ভাত খাইছেন আলেমের সাথে, হেরা হইল একজন কোন আল্লাহর ওলি আছেন আমার বন্ধু হবেন, সাইবির বন্ধু না, আমি মুসাফিরের বন্ধু। হুজুর এই মাদ্রাসায় হুজুরের সাহায্যের জন্য, একজন আলেমের বন্ধু বানাবার জন্য আমি এই মাদ্রাসায় দরকার 10 মাস বইয়া, 5 মাস বইয়া 20,000 টাকা আমি এখানে দোকানদারি করি, 20,000 টাকা এই মাদ্রাসার কলিজার টুকরা প্রেমিক, এই বাস স্ট্যান্ড, এলেঙ্গা বাস স্ট্যান্ডে মসজিদের খতিব ইমামকে আমি দিয়া দিব ভালোবাসা। একটা আল্লাহর পাগল যদি বলেন আমি আপনার বন্ধু বানাবো, কে আছেন? 20,000 টাকা দেবেন, প্রথম বলেন 20,000 সময় 1 মিনিট, 20,000 টাকা। আর এই মাদ্রাসার ছাত্রীগুলো আমি শুনলাম এতিম অসহায় আছে, মেয়ে একটা ছাত্রীর পিছনে 5,000 টাকা খরচ, কারেন্ট বিল, খাবার, শোন থাহন সব দিয়া 5,000 খরচ। গরিবের মায়ে অটো রিক্সা চালায় তার বাপ, হে দেয় মাত্র 1500 টাকা, 2500 টাকা, বাকি 2500 কে দেবে? তোমার দাদা। অতএব তোমার আমার দিয়ে বাঁচায় রাখতে হবে এই মাদ্রাসাগুলি, কথা ঠিক না বেটে? একটা লোক বলেন তো ভাই আমি 20,000 টাকা দেবো, কে আছেন বলেন? একটা পাগল, একটা কলিজার ভাই আমার, একটা। আমি যদি একজন পাই, দরকার হয় আমি আপনারে 6 মাস টাইম দিলাম, 6 মাসের ভিতরে আস্তে আস্তে করে 2,000 করে আপনি দিয়ে দিবেন। বলেন একটা লোক, হুজুর আমি 20,000 টাকা দিব, আমার জন্ম দুঃখিনী মা নাই, আমার বাবা নাই, আমার মা বোনদের মধ্যে কেউ আছেন কিনা, অথবা আমার কোনো ভাইদের মধ্যে আছেন কিনা, 20,000 টাকা দিবেন। বলেন তো, বলেন একটা লোক 20,000, একটা পাগল বলবেন হুজুর আমি দিব। লিল্লাহ তাকবীর। কি নাম দাদা ভাই? হ্যাঁ আলেম নাকি? আল্লাহ দেখো তোমার নবীর দেশে থাকে, আল্লাহ আল্লাহ সৌদি প্রবাসী, আল্লাহ তোমার কাছে এই বন্ধুরে রাইখে গেলাম, তোমার এই পাগলটা কোটি কোটি টাকার মালিক বানাই দিও। দাদা ভাই তুমি এদিকে হতো, জায়গা দাও, টাকা দেবা না, জায়গাও দিবে না, কান ফাটা হেলাবো, জায়গা দেবে না। আল্লাহ আমার এই ভাইরে কবুল করে। তোরা দুটা যাস রে, সাদা কালা, ওই ধাক্কা দিয়ে বহা দিয়ে ওই দুইটারে মাগ নেওয়ার শুনে কই যায়, 2বার মার খেয়েছে বেড়ায়। আল্লাহ যারা যাবে গো বাড়ি ঘর চিনো, রাস্তা দিয়ে গাড়ি চলে। আল্লাহ আমার এই ভাইয়ের নামটা কবুল করো, সুরকান আমিন। আমি আর একটা বন্ধু চাই আমার এই কলিজার ভাইয়ের মতো। আমি বললাম তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, আমি বললাম আমি ইলিয়াস রহমান জিহাদি গোপালগঞ্জ থেকে আমার বাপের কাছ থেকে 300 টাকা লই আহি নাই। আজকে যদি আমি কোটি কোটি টাকা খরচ করতে পারি আল্লাহর রাস্তায়, কাউরে বলি নাই আমার 1 টাকা দেন, তুমি একদিন কোটি কোটি টাকা দান করতে পারবা, বলো আর কে দিবা? 20,000 টাকা। আর একটা লোক 20,000 টাকা, একটা লোক, একটা যুবক কে আছো বলো, হুজুর আমি 6 মাসের ভিতরে 20,000 টাকা দিয়ে দেবো এই সাইফি সাহেবরে, এই এতিমখানায়, এই গরিব মহিলাদের পাশে, এবং তার এখানে ছেলেও আছে, ছেলে মাদ্রাসা। অতএব আর একটা লোক বলেন 20,000 টাকা কে আছেন বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনার 5,000, আমার কাছে 5,000 কোটি টাকা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহ তোমার এই পাগলকে কবুল করো, তার বাবা মা